নাও যা গিয়ে নিয়ে উপর থেকে, ওটা নামবে না। আজকে হচ্ছে বিরিয়ানি ডে, তো সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে, বিরিয়ানি রান্না করা হবে। এটা আমি আর অতসী মোটামুটি এলে এখানে সব প্রত্যেক দিনই ভালো মন্দ খাওয়া হয়, তার মধ্যে মোমো বিরিয়ানি এগুলো তো থাকেই। তো সেই রকমভাবে বিরিয়ানি এবারে হচ্ছে। সকাল থেকেই ভাই আর মা অলরেডি বিরিয়ানির প্রিপারেশন শুরু করে দিয়েছে। এখানে জলের মধ্যে তেজপাতা আর লেবু টেবু ফোটানো হচ্ছে, প্লাস চিকেনটা তো রান্না হয়েই গেছে অলরেডি, চিকেনের স্টক বের করে নিয়েছে। এখানে গরম জলের মধ্যে চাল দিয়ে দিল, তারপরে ঢাকা চাপা দিয়ে দিচ্ছে। আলুটাও অলরেডি সেদ্ধ করে রাখা হয়ে গেছে। আমি অনেক দেরি করে উঠেছি আজকে, তো অনেকটা কাজ আর কি, রান্নার কাজ অনেকটা এগিয়ে গেছে অলরেডি। তো এখানে চিকেনের যে স্টকটা থেকে তেলগুলো আলাদা করে বের করে নিচ্ছে, এটা ভাতের উপর দেওয়া হবে। তো এটা একটু কষ্টকর কাজ, চামচ দিয়ে উপর থেকে হালকা করে নিপুণ হাতে তেলগুলো বের করে নিচ্ছে। পুরো বিরিয়ানিটাই একদম কাঠের উনুনে তৈরি হবে, উনুনে কাঠের জাল দিয়ে, যেটার ফলে বিরিয়ানির টেস্টটা আরও ম্যাক্সিমাম হয়ে যাবে। কারণ উনুনের রান্না বরাবরই ভালো হয় টেস্টের দিক থেকে। এখানে দাউ দাউ করে উনুন জ্বলছে দেখতে পাচ্ছ। তো ভাতটা ফুটবে কিছুক্ষণ, এর মধ্যে ছোটো নুপু তো দুষ্টুমি অলরেডি শুরু করে দিয়েছে। দেখো উল্টো জুতো পরে হাঁটাহাঁটি করছে, জঙ্গলের মধ্যে যাচ্ছে, খালি পায়ে ছুটোছুটি করছে। যাই হোক, ওকে একটু নজর রাখছি যাতে পিঁপড়ে টিপড়ে না কামড়ে দেয়। আর এখানে দেখছি যে একটা বড় ঝুড়ির মধ্যে প্রচুর ধরনের বড়ি সব শোকানো হচ্ছে, বিভিন্ন রকমের নকশা করা বড়ি, তারপরে এমনি অন্যান্য বড়ি। এগুলো সব আমাদেরকে দেবে, আমরা যখন ফিরবো তখন ব্যাগে ভরে আমাদেরকে দেবে, কারণ নুপু বড়ি পছন্দ করে, তো সেই জন্য। আর এদিকে দেখছি যে চালটা সেদ্ধ হয়ে গেছে, এবার অলরেডি মেন যে বিরিয়ানির প্রিপারেশন সেটা তৈরি হচ্ছে। তো এইখানে ভাত, আলু, মাংস এগুলো সাজিয়ে দেওয়ার পরে ওপর থেকে ভালো দেশি ঘি ছড়িয়ে দিচ্ছে। অল্প করে দেশি ঘি ছড়িয়ে দিল যাতে ফ্লেভারটা ভালো আসে। ঘি অ্যাড করার পরে তারপরে দিয়ে দেওয়া হচ্ছে একটা বাটির মধ্যে গুলে রাখা দুধ, তার মধ্যে কেওড়া জল আর গোলাপ জল অল্প করে। তো সেইগুলো উপর থেকে ভালো করে স্প্রেড করে দেওয়া হচ্ছে যাতে ইভেনলি ডিস্ট্রিবিউট হয় পুরো হাঁড়ির মধ্যে। তো হাঁড়ির মধ্যে বেশ অনেকটাই কোয়ান্টিটি বিরিয়ানি করা হয়েছে যাতে লাঞ্চ আর ডিনার দুটোই হয়ে যায়। তো আমাদের খেয়াল রাখতে হবে যাতে গরম পড়েছে যা, বিরিয়ানিটা যাতে নষ্ট না হয়, তো সেটার জন্য প্রিকশন নিতে হবে। তো এখান থেকে পুরো সুন্দর করে জিনিসটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছে ভাই। এরপরে দেওয়া হবে হালকা করে লেবুর রস, এই যে দিয়ে দিচ্ছে একটু করে, একটু অল্প জাস্ট টেস্টের জন্য। অনেক জায়গায় লেবুর রস দেয় না, কিন্তু আমরা দিই, একটু ভালো লাগে আর কি, লেবুর ফ্লেভারটা আসে। আর তারপরে আমি আমার স্পেশাল কারিকুরি করার জন্য উপর থেকে একটু বিরিয়ানি মশলা স্প্রেড করে দিলাম, এই যে একটুখানি দিয়ে দিলাম পুরো হাঁড়িটার মধ্যে। এরপরে যেটা করা হবে সেটা হচ্ছে হাঁড়িটার মুখটা বন্ধ করে দেওয়া হবে। মুখটা বন্ধ করে দেওয়ার পরে দমে বসবে, দমে মোটামুটি 30-40 মিনিট বসবে। তো এই ফাঁকে আমি একটু বাইরে বাগান টাগানগুলো ঘুরে নিয়ে স্নান টান করে নেব, তারপরে গরম গরম বিরিয়ানি দিয়ে একদম খাওয়া শুরু হবে। তো চলো আমি একটু অতসীদের বাগানটা তোমাদের ঘুরিয়ে দেখাই কী কী গাছপালা আছে। তো এইটা হচ্ছে ওদের পুরো বাগানটা, বিরাট বড় এরিয়া, আগেই বলেছি। প্রচুর ধরনের গাছপালা আছে, ফল, তারপরে শাকসবজি, ফুলের গাছ, এমনি এটা সেটা জঙ্গলের গাছও আছে। তো এইখানে দেখো সপেদা গাছ হয়েছে, প্রচুর সপেদা হয়েছে, দেখো কত সপেদা হয়েছে। পাখি, বাদুড় আর বানর এসে সপেদা অর্ধেক খেয়ে নেয়, আর যেটা বাকি থাকে সেটা এরা খায়, আর ম্যাক্সিমামটাই বিক্রি করে দেয়, কারণ খাওয়ার মতন লোক থাকে না। একদম গাছ পাকা খুব মিষ্টি সপেদা। আর গ্রামের বাড়িতে আম গাছ থাকবে না সেটা হতে পারে না। এখানে দেখো প্রচুর ধরনের আম গাছ লাগানো আছে, তার মধ্যে ছোট ছোট আমও হয়েছে। আশা করি 1 মাসের মধ্যে আমগুলো খাওয়ার মতন পর্যায়ে চলে যাবে। আমের পরে এখানে চলে এসেছি বাতাবি লেবুর গাছে, ছোট ছোট বাতাবি লেবু অলরেডি শুরু হয়ে গেছে ফলা। এখানে প্রচুর বাতাবি লেবু হয়, আমরা যখন জামাই ষষ্ঠী বা ওরকম টাইমে আসি তখন বড় বড় বাতাবি লেবু পুরো একদম গাছ পাকা বাবা নামায়, আর প্রত্যেক দিন একটা করে বড় বাতাবি লেবু খেতে হয়। কি খুব চাপ, মানে প্রত্যেক দিন একটা করে বাতাবি লেবু খাওয়া খুব চাপের ব্যাপার। আর এখানে আছে একটা বড় তেঁতুল গাছ, আর তেঁতুল গাছের পেছনে একটা বড় পুকুর। পুকুরটা খুব শান্ত, কিন্তু এটার মধ্যে অনেক মাছ আছে।
আর এখানে দেখছো যে বেশ সুন্দর একদম নির্জন জায়গা, পুকুর পাড়ে এখানে বসে কিন্তু আড্ডা দেওয়া যায়। আমি যেটা করি সেটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করার পর একটা প্লাস্টিকের চেয়ার নিয়ে একদম গাছের নিচে বসে যাই আর এখানে এনজয় করি। এখানে দেখো পুকুর পাড়ে যে মোটা মোটা গাছগুলো আছে সেগুলো ক্রমে মাটি ক্ষয়ে যাওয়ার ফলে একদম পুকুরের সাইডে চলে এসছে, হয়তো আর 5-10 বছর পরে এই গাছগুলো পড়ে যাবে পুকুরের মধ্যে। যাই হোক, এবার দেখছো যে ছোট নুপু এখানে স্নান করছে, তো এটা খুব মজার এনজয়মেন্ট একটা ব্যাপার। তো আমি এটা ক্যাপচার করলাম। গরম যেহেতু পড়েছে তার মধ্যে একটা মানে টবের মধ্যে ওকে বসিয়ে চান করানো হচ্ছে। ছোটোবেলায় ওকে একটা খুব ডেকোরেটিভ টাব এনে দিয়েছিলাম যেটার মধ্যে ও চান করতো, সেটা তো এখন নেই, এটা একটা ছোট্ট গামলা আর কি। স্নান টান করার পরে বিরিয়ানি রেডি হয়ে গেছে, থালায় পরিবেশন করে দিয়েছে, একদম চরম গন্ধ বেরোচ্ছে। আলু দিয়েছে 2 পিস, 3-4 পিস চিকেন দিয়েছে আর রাইস। আমাদের এখানে যা বিরিয়ানি হয় সবসময় চিকেন বিরিয়ানি হয়, মাটনটা অতসীদের বাড়িতে অতটা ঢোকে না, রেড মিট যেহেতু। তো এখানে মোটামুটি স্যালাড দিয়েছে, পেঁয়াজ আর শশা কুচোনো, সাথে কোল্ড ড্রিঙ্কস আছে, একদম জমে ক্ষীর। আমি মোটামুটি 2 প্লেটের মতন খেয়ে নিয়েছি। এখানে যা থালায় দেখছো মোটামুটি 2 প্লেট বিরিয়ানি আছে, ঝরঝরে ভাত আর পুরো ঘিটি দেওয়া, খুব সুন্দর। একটু ড্রাই হয়েছে কিন্তু খুব টেস্টি হয়েছে। আর এটা হচ্ছে পুরো হাঁড়িটা যেটা আমাদের আজকে শেষ করতে হবে রাতের মধ্যে। তো খাওয়া দাওয়া করে দিনটা খুব ভালো কাটলো। আমি দুপুরে ঘুমোবো প্ল্যান করেছি। তো ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।